শীতের সবজির তালিকায় প্রথম দিকে থাকে বাঁধাকপি, ফুলকপি বা পালং শাক। শীতের ফুলকপি খেতেও যেমন ভালো, তেমন নানা সুস্বাদু পদও রান্না করা যায়। কিন্তু সমস্যা তৈরি হয় থাইরয়েড থাকলে। চিকিৎসকরা অনেক সময় বলে থাকেন থাইরয়েড থাকলে বাঁধাকপি, ফুলকপির মতো সবজি না খেতে, কারণ এই জাতীয় সবজি থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয়। রক্তে থাইরয়েড নিঃসৃত হরমোনের পরিমাণ যদি বেড়ে যায় তখন তাকে বলে হাইপারথাইরয়েডিজম। থাইরয়েড বেড়ে গেলে দুধ ও দুগ্ধজাত খাবার যেমন পনির, চিজ ডায়েট থেকে বাদ দিতে হবে। বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, ছোলা জাতীয় খাবার থাইরয়েড বাড়িয়ে দেয়। ফুলকপিতে গয়ট্রোজেন নামে এক ধরনের রাসায়নিক থাকে যা থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট করে দিতে পারে। সেজন্যই ফুলকপি বা বাঁধাকপির মতো সবজি খেতে বারণ করা হয়। ফুলকপি, বাঁধাকপি বা পালং শাক যদি ভালো করে সিদ্ধ করে পানি ফেলে দিয়ে তারপর রান্না করে খাওয়া যায় তাহলে সমস্যা কম হবে। ভালো করে সিদ্ধ করলে ওই রাসায়নিকের মাত্রা কমে যায়, তখন তা খেলে অত সমস্যা হয় না। থাইরয়েড থাকলে এমন খাবার খেতে বলা হয় যাতে কপার ও আয়রন বেশি পরিমাণ আছে। টাটকা মাংস, মাছ, ডিম, গমের আটা, কাজুতে প্রচুর পরিমাণে কপার ও আয়রন আছে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।